ওরে মা, বেশ ভালোই তো বৌমা এনেছো গো। কানা নয়, পোকা ধরা নয়, এত অল্প বয়সে কি মিষ্টি একটা আম। হ্যাঁ গো চৌষট্টি দিদি, ওই জন্যই তো কাঁচা মিঠে মা আর ডিম সাগরের বিয়েটা দিয়েই দিলাম। দুজনের কম্বিনেশনে কি ভালো একটা আচার হবে বলো তো। কিন্তু হিমসাগর, তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা? না না, আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো, তাই আর কি। চলো আমরা এখন যাই, ওদের একটু আলাদা ছেড়ে দিই। উফ মা, তুমি না আমাকে মুকুল বলে ডাকবে না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখন আম। তাছাড়া আমি আগেই বলেছি যে আমি এই বিয়েটা। চুপ কর, যত বড় মোটাটা না তত বেশি আঠা। অল্প বয়সে বেশি পাকিস না, স্বাদ ভালো হবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা থামো, এখন চলো আমার সাথে। কাল বউ ভাতের আয়োজন করতে হবে তো নাকি? দেখো কাঁচা মিঠে, আমি শুধু আমার বাবা মার জোর করাতে তোমায় বিয়ে করেছি। এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে। আমি শুধু আমার আম্রপালিকেই ভালোবাসি। আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না। আমি আম্রপালির সঙ্গে মিশে ম্যাঙ্গো জুস হতে চাই। কি বলে? তুমি আমার মতো একটা ভালো জাতের আম ছেড়ে ওই হাইব্রিড মালটার পেছনে পড়েছো? একটা মিষ্টি প্রজাতির আম কোথাকার? ব্যাস, আর একটা পচা কথা বলবে না আমার আম্রপালির নামে। হাইব্রিড তো কি হয়েছে? স্বাদে গন্ধে রূপে কোনো অংশে কম নয়, বুঝলে? তুমি থাকো এখানে, আমি চললাম আমার আম্রপালির কাছে। চোষালা মল্লিকা নানুই হইরে খোঁজলি, খেলছি মিছি মুনিয়ে আম্রপালি। আম্রপালি? এই তুমি এখানে কি করতে এসেছো? আজ তোমার ফুলসজ্জা তো, যাও ওই ঠিক কচি খুকি কাঁচা মিঠের কাছে যাও। না আম্রপালি, বাবা মার চাপে আমি কাঁচা মিঠেকে বিয়ে করেছি। না হলে ওরা আমার গাছের ডাল থেকে তাড়িয়ে আমার ত্যায্য আম করে দিত। তাহলে এখন এসেছো কেন? এখন ভয় করছে না ত্যায্য আম হয়ে যাওয়ার? না, কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমায় ছেড়ে বাঁচবো না। করে দিক আমায় ত্যায্য আম। আমি আর ওই গাছের ডালে ফিরবো না। আমি তোমার সাথে তোমাদের গাছের ডালে ঘর জামাইতে থাকবো। এই শোনো, তোমার বিয়ের খবর পাওয়ার পরে থেকে না তোমার থেকে আমার মনে ব্যথা উঠে গেছে। তার উপর আবার মিশে হয়ে এসেছো আমার কাছে। আমার কাছে না এই খোসা ছাড়ানো ত্যায্য আমের ভালোবাসার কোনো দাম নেই। আমি এখন আমার অ্যালফান্সোর প্রেমে পড়েছি। বিদেশি আম বুঝলে, অনেক দাম। ও আমার ফেসবুকে রিকোয়েস্ট সেন্ড করেছিল, কি হ্যান্ডসাম দেখতে। তারপর থেকে কি চ্যাটিং শুরু হয় আমাদের। তুমি এখন যাও, আমার এখন কয়েকটা রিলস বানিয়ে আমার অ্যালফান্সোকে সেন্ড করতে হবে। ডিস্টার্ব করো না তো। ছি, কাঁচা মিঠে ঠিক কথা বলেছিল। একটা হাইব্রিড মাল মিশ্র পদার্থ যখন যাত্রার সাথে মিশে যায়, হাট। এই, ওটা ল্যাংড়া না? যাই, ওর সাথে একটু দুঃখের কথাগুলো শেয়ার করে একটু হালকা হয়ে বড়। তুই না বোম্বাই, তোর দ্বারা কিছু হবে না। এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না। আর আমায় দেখ, বউ থাকতে ওই যে হিমসাগরের মালটা আম্রপালি, ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে রে। কিন্তু আম্রপালি তো জানে যে তুমি বিবাহিত। আরে দূর, ও জানে না কি আমি ল্যাংড়া। ও জানে আমি অ্যালফান্সো। বিদেশি মাল ভেবে বেশ ভালোই আঠা লাগাচ্ছে আমায়। এই দেখ, ফেসবুকে অ্যালফান্সোর নামে ফেক অ্যাকাউন্ট খুলে বেশ ভালোই চ্যাটিং চালাচ্ছি আম্রপালির সাথে। কিন্তু ল্যাংড়াটা মল্লিকা বৌদি যদি জেনে যায় তাহলে? বাদ দে তো, সবসময় মনে রাখবি ডর কে আগে জিত হ্যায়। আরে বেটা ল্যাংড়া, আজ তোর প্রেম পর্ব শেষ করবো আমি। এখন এই প্রমাণ সহ মোবাইলটা যাবে মল্লিকা বৌদির কাছে, আর আমি যাই আমার কাঁচা মিঠের কাছে। আর বাকি রইল আম্রপালি, তুই থাক তোর ওই ফেক অ্যালফান্সো বিদেশি ল্যাংড়ার আশায়। কি দিলে তো তোমার আম্রপালি ভালোবাসার খোসা ছাড়িয়ে? তুমি ঠিক বলেছিলে কাঁচা মিঠে, ওই আম্রপালি আমার ভালোবাসার যোগ্যই নয়। আজ আমি ভালোভাবে সেটা বুঝতে পেরেছি। আমি তোমার সাথে মিশে আচার হতে রাজি বউ। নিজের কাছে বউ থাকতে পরের কাছে ঢালে ছুঁচো নিয়ে এবার পুরো সর্বদা দিলে মোড় হতে ছাড়া।